নেত্রকোনায় তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর বিরুদ্ধে সম্প্রতি নানা অপপ্রচার ও মিথ্যা অভিযোগ ছড়ানোর অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে জেলার শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ বিষয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পক্ষ থেকে কি ধরনের অভিযোগ উঠেছে জানাবেন বিস্তারিত। হ্যাঁ মনি, আপনাকে আমি যে বিষয়টি জানাতে চাই যে আজকে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে নেত্রকোনা জেলা শহরের নতুন যে জেলখানা সড়ক, সেই সড়কের এক পাশেই আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু নেত্রকোনা জেলার 10টি উপজেলা রয়েছে। এই 10 উপজেলা মিলিয়ে এই নেত্রকোনা জেলায় অন্তত 300-র মতো তৃতীয় লিঙ্গের এই ধরনের মানুষ তারা আছেন। তারা কিন্তু সাধারণ মানুষের মতো জীবন ধারণ করেন না, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বৈষম্যের শিকার হন। তো সম্প্রতি নেত্রকোনায় তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ এবং অপপ্রচার শুরু হয়েছে যে তারা বিভিন্ন যে ট্রেন রয়েছে সেসব ট্রেনে ছাতাবাজি করেন এবং পুরুষ মানুষকে তারা কিনা তৃতীয় লিঙ্গের মানুষে পরিণত করেন। এরকম কিছু অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আজকে জেলার যত তৃতীয় লিঙ্গের লোকজন আছেন তারা কিন্তু এখানে মানববন্ধনে জড়িত হয়েছেন। আমরা একটু জানবো নেত্রকোনা জেলার একজনের কাছে। আচ্ছা, একটু বলবেন আজকে আপনাদের এই যে মানববন্ধনের মূল কারণ কি, প্রতিবাদ জানানোর মূল বিষয়টা কি? এই মানববন্ধনের মূল হলো প্রতিবাদ জানানো। আমাদের এক বারহাট্টা অন্তরা নামে নয়ন ট্রেনের চাঁদা কালেকশন করে। ট্রেনের কালেকশন আমি বদ্ধ করে দিছি দেখাই এই যে ট্রেনে মানুষ বিবৃত হয়, একটা দোকানে 10 টাকা 5 টাকা কোনো সমস্যা নাই, কিন্তু ট্রেনে সমস্যা করে। এই সমস্যা বদ্ধ করছি দেখে আমার নামে এই অনেক মিডিয়া কদিন আগে ছাড়ছে। তীব্র প্রতিবাদ জানাই আমি এটার চাই, আইনমূলক শাস্তি চাই। আপনারা শুনছিলেন যে এখানে একজন বলছিলেন কিন্তু যে ওনাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এটি হচ্ছে মিথ্যা। তারা দাবি করছেন যে এখানে কিন্তু তারা তৃতীয় লিঙ্গের মানুষ দাবি করে যারা ট্রেনে ছাতাবাজি করে তাদের প্রতিবাদ তারা করেছিলেন, যে কারণে কিন্তু তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা একটু আরেকজনের কাছে জানবো। আচ্ছা, এই যে আজকে যে আপনাদের প্রতিবাদের মূল বিষয়টা কি, আপনাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এইসব অভিযোগের কতটুকু সত্যতা আছে? না, এটা মূলত ঘটনা হয়েছে স্বার্থের ব্যাঘাত ঘটছে। আমাদের হিজরা সুন্দরভাবে চলতে পারি। বিষয় হয়েছে আমাদের নেত্রী লতা নায়ক ওনাকে নিষেধ করছে যে ট্রেনে কালেকশন করো না। সাধারণত মানুষ ছাত্র বাহিনী আছে আমাদের, যাইলে 10 টাকা 20 টাকা ফ্যামিলিতে নিয়ে চলে, যাইলে ওরা কি করে 100 টাকা নোটের 10 টাকার কথা বলে 100 টাকা নিয়ে পালিয়ে যায়। তো ওনার দুর্নীতি হয়, আমাদের গুরুমার এটা অপবাদ হয়, এই জন্য ওনা না করছে, ওর স্বার্থের ব্যাঘাত ঘটছে। মূলত ঘটনা হয়েছে নয়নের ঘরে 25টার মতো হিজরা থাকে, 25টা হিজরা ট্রেন কালেকশন করে, একটা হিজরা 500 করে টাকা দেয় নয়নরে রোজ হাজিরা, তার ডেলি 15,000 টাকা কামাই নষ্ট, এই বলেছে একটা মিথ্যা অপবাদ দিয়েছে। বিশেষ করে আমরা বলতেছি সারা যত পাবলিক আছে সবার কাছে আমাদের এই মানহানি করার জন্য যত ভালো মানুষ আছে, আইন প্রশাসন আছে, আমরা বলতেছি আপনারা শুনছিলেন যে এখানে আসলে তারা যে মানববন্ধনের মূল বিষয় সেটি কিন্তু জানাচ্ছিলেন যে এই তৃতীয় লিঙ্গের মানুষদের বিরুদ্ধে যেসব মিথ্যা অপপ্রচার একটি পক্ষ শুরু করেছে, এই অপপ্রচারের তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং এ বিষয়ে যেন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয় সেজন্য কিন্তু তারা জেলার যে আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসকের তারা সুদৃষ্টি কামনা করছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার তৃতীয় লিঙ্গের লোকজনের মানববন্ধনের সর্বশেষ পরিস্থিতি। মনি, ধন্যবাদ আপনাকে।